ওকে, সো বড় একটা লম্বা ছুটি যাচ্ছে আমাদের। So, আমরা তাহলে একটু আগাই, যেহেতু আমাদের সেমিস্টারটা শেষ করতে হবে আর কি। আচ্ছা, আমরা লাস্ট যখন শেষ করছিলাম লাস্ট মান্থে, তখন আমরা ছিলাম হচ্ছে যে জায়গাটাতে, সেই জায়গাটা হচ্ছে আমাদের এরকম। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? না স্যার, স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। দেখা তো যাওয়ার কথা। হ্যাঁ, দেখা তো যাচ্ছে, একদম বলেছে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমরা লাস্টে যেখানে ছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের বিএসটির মধ্যে, দ্যাট ইজ বাইনারি সার্চ ট্রি এর মধ্যে ছিলাম আমরা। আমরা এই বাইনারি সার্চ ট্রি থেকে দুইটা জিনিস দেখছিলাম আর কি। একটা হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে কিভাবে একটা নোট অ্যাড করতে হয়, দ্যাট ইজ নোট ইনসার্ট করা, এবং ফাইনালি আরেকটা জিনিস দেখছিলাম আমরা, সেটাকে হচ্ছে নোট ডিলিট করা। সো এই তিনটা জিনিস আমরা শেষ করছিলাম লাস্ট। আমরা যখন অনলাইন ক্লাসটা আমাদের বন্ধ হয়ে গেল, তার আগে আমাদের এই তিনটা কাজ শেষ হয়ে গেছিল। আজকে যে জিনিসটা নিয়ে শুরু করব, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে নোট ট্রাভার্স করা। দ্যাট ইজ নোট টু নোট আমরা ঘুরবো আর কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা ঘুরবো আর কি, যে কিভাবে ঘোরা যায় সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা আর কি। এখন নোট যখন আমরা ট্রাভার্সিং শুরু করব আর কি, কোন একটা নোট যখন ট্রাভার্সিং শুরু হয়, তখন আমাদের নোট ট্রাভার্সিং করার জন্য, বিএসটির যে নোটগুলো ট্রাভার্স করা হয় তার জন্য আমাদের তিনটা প্রসেস আছে নোট ট্রাভার্স করার জন্য। আমরা প্রথম প্রসেসকে বলা হয় হচ্ছে প্রি অর্ডার, প্রি অর্ডার ট্রাভার্সিং। সেকেন্ডটাকে বলা হয় হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সিং, এবং ফাইনালি বলা হয় হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সিং। তিন ধরনের ট্রাভার্সিং আছে। ট্রাভার্সিং মানে হচ্ছে কি ঘোরা, একটা নোট থেকে আরেকটা নোটের মধ্যে যাওয়া বা জিনিসগুলোকে প্রিন্ট করা। এটাও আপনারা চিন্তা করতে পারেন আর কি, যে ট্রি এর সংখ্যাগুলাকে বা ট্রি এর ভ্যালুগুলাকে যখন প্রিন্ট করব, তখন সেটাকে বলি হচ্ছে আমরা ট্রাভার্সিং করা। তাহলে এই ট্রাভার্স করার জন্য আমাদের তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সিং, একটাকে বলি ইন অর্ডার ট্রাভার্সিং, একটাকে বলি পোস্ট অর্ডার ট্রাভার্সিং। আপনাদের মিড টার্মে এরকম একটা জিনিস ছিল, একটা হচ্ছে ইনফিক্স, পোস্ট ফিক্স, প্রিফিক্স। মনে আছে কিনা আপনাদের? পড়ছিলেন না জিনিসগুলা? হ্যাঁ স্যার, মনে আছে। তো ওইটার মতোই হচ্ছে এখানে প্রি প্রি অর্ডার ট্রাভার্সিং, ইন অর্ডার ট্রাভার্সিং, পোস্ট অর্ডার ট্রাভার্সিং। ওইখানে ছিল প্রিফিক্স, এখানে হচ্ছে প্রি অর্ডার। ওইটা ছিল হচ্ছে নোটেশনের ক্ষেত্রে, পলিশ নোটেশনের ক্ষেত্রে, এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে। তো আমরা এই কাজগুলো কিভাবে করতে পারি সেটা একটু দেখি। তো প্রথমত আমরা একটা ট্রি নিব, যে ট্রি থেকে আমরা আসলে এই ট্রাভার্সিং গুলা করতে পারি। ঠিক আছে, সো আমরা একটা ট্রি নেই প্রথমে। কোন ট্রি নিব সেটা হচ্ছে একটু ডিফাইন করি আগে। যে কোনো একটা ট্রি আমরা নিতে পারি ট্রাভার্স করার জন্য। তো সহজ দেখে একটা ট্রি নিই আমরা।
ওয়েট করেন, আমি একটা ট্রি বের করতেছি যেটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, আই গট ইট, পেয়ে গেছি। মনে করেন যে আমার একটা ট্রি দেওয়া আছে, সাপোজ দ্যার ইজ এ ট্রি, এটার নাম দিলাম হচ্ছে আমি টি। তো দেখেন জিনিসটা, ওকে। সো ট্রিটা একটু দেখেন, আমি বানাচ্ছি। প্রথমে হচ্ছে 20, তারপরে হচ্ছে 16, 6, 0, 7। স্যার আমাদের তো এখানে স্টুডেন্ট নাই, ক্লাসটা কি হবে? এই যে হচ্ছে তো। কিন্তু স্যার আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট তো 25 জনের মতো, কিন্তু এখানে তো আছে মাত্র 4 জন না 5 জন আছে। সমস্যা নাই, করতে থাকেন। সেমিস্টার কি শেষ করবেন না আপনারা এবার নাকি? করবো স্যার, কিন্তু স্টুডেন্ট তো নাই এখন, মানে ক্লাসটা নিলে কিরকম দেখেন। এটা নিয়ে টেনশন করেন না, হয়ে যাবে। আজকে প্রথম ক্লাস না, হয়ে যাবে। নেক্সট ক্লাসে দেখবেন যে সব চলে আসছে। ওকে, তো একটু খেয়াল করেন। মনে করেন এটা হচ্ছে একটা বিএসটি, এটা একটা বিএসটি, বাইনারি সার্চ ট্রি। তো এখন আমাকে কি করতে হবে, এখান থেকে ট্রাভার্স করতে হবে। আমাকে ট্রাভার্স করতে হবে কিভাবে? প্রথমে ট্রাভার্স করব হচ্ছে আমি প্রি অর্ডার ট্রাভার্সিং, তারপরে করব হচ্ছে ইন অর্ডার, তারপরে করব হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সিং। 3টা অর্ডারে ট্রাভার্স করা যায়। তাহলে প্রথমে আমি যদি এখন যাই হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সিং, প্রি অর্ডার ট্রাভার্সিং এ যদি যাই, তাহলে প্রি অর্ডার ট্রাভার্সিং এ একটা রুলস আছে। রুলসটা হচ্ছে কি, প্রথমে যাব হচ্ছে আমি রুটের কাছে, তারপরে যাব হচ্ছে আমি লেফট সাবট্রি, তারপরে যাব হচ্ছে আমি রাইট সাবট্রি। ঠিক আছে? সো প্রথমে হচ্ছে লেফট, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে রুট, তারপরে হচ্ছে লেফট সাবট্রি, তারপরে যাব হচ্ছে রাইট সাবট্রি। সো এই ওয়েতে হচ্ছে আমার প্রি অর্ডার ট্রাভার্সিং গুলা করা হয়। তাহলে এখন যদি আমি প্রি অর্ডার ট্রাভার্সিং করি, তাহলে সেটা আসলে কিভাবে ট্রাভার্সিং করা সম্ভব। তাহলে এখন আমরা এই যে ট্রিটা উপরে লিখছি, এই ট্রি এর উপর বেস করে হচ্ছে ট্রাভার্সিংটা করব। ঠিক আছে? তাহলে এই ট্রিটা নিয়ে আমরা অন্য একটা জায়গায় যাই প্রথমে। যেহেতু আমরা করতেছি হচ্ছে প্রি অর্ডার, তাহলে প্রি অর্ডারের প্রথমে আসে কি, রুট। তাহলে এখন আমি যদি দেখি এই যে ট্রিটা আছে, যাকে আমরা বলি হচ্ছে বিএসটি, এই বিএসটির মধ্যে রুট কে? রুট হচ্ছে 20, এটা একটা রুট। তার মানে আমার প্রি অর্ডারের প্রথমে আসবে হচ্ছে একদম ট্রি এর যে রুট আছে সেই রুট। তার মানে আমার প্রথমে আসলো কে, 20। এরপর আমার কি বলা আছে, প্রথমে হচ্ছে রুট, তারপরে হচ্ছে লেফট, তারপরে হচ্ছে রাইট। আমি প্রথমে রুটে আসলাম, রুট থেকে আসবো কোথায়, লেফটে। তাহলে লেফটে যদি আসি, তাহলে এইটা হচ্ছে কি, একটা সাবট্রি। তাহলে এই সাবট্রি এর মধ্যে রুট কে, 16।
তাহলে এবার আমি আসবো হচ্ছে 16। তারপর আবার কোথায় যাব, যেহেতু এটার আবার কি আছে, লেফট আছে, তাহলে এবার এইটাকে নিয়ে আসি, এটাকে কাউন্ট করি। তাহলে এখানে যখন আসবো, এটা একটা সাবট্রি, এই সাবট্রির মধ্যে আবার রুট কে 6, তাহলে এবার আসি কোথায়, 6 এর কাছে। এই 6 এর পর আমি কোথায় যাব, লেফটে। লেফটে কি আছে, 0, তার নিচে আর কিছু নাই, তার মানে কি 0 হচ্ছে একটা লিফ নোড। তার মানে এই যে লেফট আছে সেটা আমি নিব, তারপরে কোথায় যাব, রাইটে। রাইটে কি আছে, 7, তাকে আমি নিয়ে আসবো। তাহলে আমার একদম নিচে যে ছিল সেটার কাজ শেষ। এখন এইটার মধ্যে এইটুকের পার্ট শেষ, এইটুক আমার শেষ। দ্যাট মিনস 16 ছিল, 16 এর লেফটে যে ছিল, লেফটের পার্ট শেষ। এবার কি আছে, রাইটে। রাইটে কি আছে, 17, সে একাই আছে। তার মানে এখন আমি লিখবো কত, 17। একটু খেয়াল করে দেখেন, আমার রুট থেকে রুটের লেফটে যারা ছিল প্রত্যেকের কাজ কিন্তু আমার শেষ। এবার আমার কোথায় যেতে হবে, রুট, লেফট, তারপর কোথায় যাব, রাইটে। এবার যাই হচ্ছে রাইটে। রাইটে যদি যাই তাহলে এটা একটা সাবট্রি। রাইটে যদি আমি এখন যাই তাহলে এটা হচ্ছে কি একটা সাবট্রি। তাহলে এই সাবট্রি এর মধ্যে আবার রুট কে 25, তাহলে আমি লিখলাম হচ্ছে কত, রুট হচ্ছে 25। ওকে, দেন তারপরে কি আসবে, এরপরে কি আসবে একটু বলেন তো আমাকে। Sir, 20, হ্যাঁ, বুঝি নাই। 21 left আসবে। তারপরে আসবে কত, লেফট। লেফট যদি হয় তাহলে কত আসবে, 21। ওকে ফাইন, আসলে হচ্ছে 21। তারপরে যাব কোথায়, 25 এর রাইটে। এন্ড রাইটে যখন যাব তখন দেখি এখানে আরেকটা সাব ট্রি আছে। তাহলে এই সাব ট্রিটা আমাকে এখন সলভ করতে হবে। তাহলে এই সাব ট্রি এর মধ্যে রুট কে 29, তাহলে এখানে আমি লিখলাম কত, 29। তার লেফটে কত আছে, 28, লিখলাম হচ্ছে 28। তারপরে তার যখন রাইটে যাব, রাইটে যাওয়ার পর আমি দেখতেছি এখানে আরেকটা সাব ট্রি। তাহলে এই সাব ট্রি এর মধ্যে আবার রুট কে আছে, 51, লিখলাম হচ্ছে 51। তার লেফটে কে আছে, 46, লিখলাম হচ্ছে 46। তার মানে এই যে যে অর্ডারে আমি ডেটাগুলাকে প্রিন্ট করলাম, এটাকে বলে হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সিং। জিনিসটা বুঝতে পারছি? আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন যে এই যে রেজাল্টটা আমি ফাইন্ড আউট করলাম, যাকে আমরা বলতেছি হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সিং, এটা আসলে এই যে ট্রিটা দেওয়া আছে এই ট্রি এর সাথে ঠিক মতো যাচ্ছে কিনা। তো কি ছিল, আমার প্রথমে ছিল হচ্ছে রুট। আমি রুটে আসলাম, রুট হচ্ছে আমার 20। সো রুট হচ্ছে আমার 20। রুট থেকে আমি আসলাম হচ্ছে লেফটে। লেফটে এখানে আসার পর একটা সাব ট্রি আসছে, এই সাব ট্রি এর মধ্যে রুট হচ্ছে 16। তার লেফটে আসলাম, লেফটে এসে দেখলাম যে এখানে একটা সাব ট্রি, তার রুট হচ্ছে 6। এই 6 এর লেফটে আসলাম 0, রাইট আসলাম 7। তারপরে যেহেতু 16 নিয়ে আসছিলাম, 16 তার রাইটে হচ্ছে 17। এই জিনিসগুলোকে আমি এইভাবে শেষ করে দিলাম। তারপর হচ্ছে রাইটে গেলাম, রাইটে গিয়ে দেখলাম একটা বিশাল সাব ট্রি আছে। এই সাব ট্রির মধ্যে প্রথমে রুট আছে কত, 25। প্রথমে রুট, তারপরে হচ্ছে লেফট, তারপরে হচ্ছে রাইট। রাইটে যখন যাব তখন এইটা একটা সাব ট্রি, তাহলে এটা হচ্ছে রুট, তার লেফট এবং তার রাইট। রাইটে যখন গেছি তখন এটা একটা সাব ট্রি এবং তার শুধুমাত্র লেফট আছে। So these are the answer. This is the pre-order traversing. জিনিসটা বুঝতে পারছি? ওকে, তাহলে এবার যাই হচ্ছে পরেরটা। পরেরটা হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সিং। ইন অর্ডার ট্রাভার্সিংটা কেমন হয়?
সেম এটা নিয়ে আসি। সো এবার আমি লিখবো হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সিং। সো ইন অর্ডার ট্রাভার্সিং হচ্ছে কি, ইন অর্ডার ট্রাভার্সিং এর এরকম একটা রুলস আছে। রুলসটা হচ্ছে আমার প্রথমে থাকবে হচ্ছে লেফট, তারপরে থাকবে হচ্ছে রুট, তারপরে থাকবে হচ্ছে রাইট। দেখেন প্রি অর্ডারে প্রথমে কে ছিল? রুট, তারপরে হচ্ছে লেফট, তারপর হচ্ছে রাইট। ইন অর্ডারে আমার প্রথমে হচ্ছে লেফট, তারপরে হচ্ছে রুট, তারপরে হচ্ছে রাইট। তাহলে এখন আমার যে ট্রিটা আছে এই ট্রি দেখে আমি এখন কনস্ট্রাক্ট করব ইন অর্ডার ট্রাভার্সিং এর আউটপুটটা কি আসে। তাহলে আমরা বরাবরের মতো শুরু করব হচ্ছে রুট থেকে। যেহেতু আমার ইন অর্ডারের প্রথমে কি আছে? লেফট, তাহলে এবার প্রথমে লেফটে আসি। আসলাম কার কাছে? 16 এর কাছে। এখন 16তে আসার পর দেখি যে তার আবার লেফট আছে, আসলাম কার কাছে? 6 এর কাছে। 6 আসার পর দেখলাম যে তারও আবার লেফট আছে, আসলাম কার কাছে? 0 কাছে। এখন 0তে আসার পরে দেখি তার কোনো আর লেফট বলে কোনো কিছু নাই। তার মানে এইবার ইন অর্ডার ট্রাভার্সিং এ সবার আগে আসবে কত? 0। আসলো কত? 0। তাহলে এবার যাই পরের সংখ্যা। এখন পরের সংখ্যা আমার কত আসবে? তারপর আসবে কত? রুট। তার মানে 0 আসলো। 0-র উপরে কে আছে? 0 কার সাথে? 0-র প্যারেন্ট কে? 6। তার মানে 6 হচ্ছে তার রুট। 6 রাইট। রুটের রাইটে কে আছে? 7। লিখলাম 7। আবার যেহেতু এই সাব ট্রি এর কাজ শেষ হয়ে গেল, এটা কি ছিল? লেফটে ছিল। তাহলে এই টোটাল সাব ট্রির প্যারেন্ট কে? 16। তাহলে এবার কে আসবে? 16। এবং তার রাইটে কে আছে? 17। আসলো কে? 17। তারপর আমার আসবে কে? এবার লেফটের কাজ শেষ, সবগুলো লেফট আমার শেষ, যত লেফট ছিল সবগুলা শেষ। তাহলে থাকলো কে? শুধুমাত্র রুট। রুট কে আছে? 20। লিখলাম এখানে 20। এরপর আমি কোথায় যাব? রাইটে। রাইটে যখন যাব তখন আমার প্রথমে ফাইন্ড আউট করতে হবে কে? লেফটে। তাহলে এখন এখানে যেহেতু আছি, দিস আর দ্য সাব ট্রি, এই সাব ট্রি এর মধ্যে প্রথমে ফাইন্ড আউট করতে হবে লেফট। লেফটে কে আছে? 21। তাহলে লিখবো কত? 21। তারপর হচ্ছে কি? রুট। 21 এর প্যারেন্ট কে? 25। লিখলাম 25। তারপরে যাব কোথায়? রাইটে। এখন রাইটে যখন আমি যাচ্ছি তখন আমি কি দেখতেছি? তার আবার কি আছে? লেফট আছে। তার মানে এবার কি লিখতে হবে? লেফট আগে, তারপর হচ্ছে কি? রুট 29। তারপরে কি আছে? রাইটে। এখন রাইটে যখন যাচ্ছি তখন দেখতেছি তার সাথে আবার লেফটের একটা কানেকশন আছে। তাহলে লেফটের কানেকশনে কে আছে? 46। লিখবো 46। তারপরে কে আছে? 51। এবার লিখবো হচ্ছে 51। সো দিজ আর দ্য ইন অর্ডার ট্রাভার্সিং। সো দেখেন আমি যেভাবে ইন অর্ডার করলাম সেটা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, এটা আগে দেখেন ঠিক মতো আমরা বুঝতে পারছি কিনা ইন অর্ডার ট্রাভার্সিংটা। কনফিউশন থাকলে বলেন। যদি কোনো কনফিউশন মনে করেন তাহলে বলেন। কোনো কনফিউশন নাই? সবাই বুঝতে পারছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা যদি বুঝি তাহলে হচ্ছে পরেরটাতে যাব। সেই পরেরটা হচ্ছে আমাদের পোস্ট অর্ডার ট্রাভার্সিং।
সো এবার যাই আমি, যেটা হচ্ছে এবার যাব হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সিং। সো পোস্ট অর্ডার ট্রাভার্সিং এর একটা রুলস আছে আগের দুইটার মতোই। আমার প্রথম রুলসটাকে আমরা বলতেছি হচ্ছে প্রথমে যাবে হচ্ছে লেফট, তারপরে যাবে হচ্ছে রাইট, এন্ড দেন আমার কাছে যাবে হচ্ছে রুট। সো দ্যাটস কল দ্য পোস্ট অর্ডার ট্রাভার্সিং। সো প্রথমে গেলাম হচ্ছে লেফটে, তারপরে যাব হচ্ছে রাইটে, তারপরে যাব হচ্ছে রুটের কাছে। ওকে, তার মানে হচ্ছে আমরা তিনটা জিনিস এখন আমরা দেখবো, যে লেফট, রুট এবং রাইট। তার মানে এখান থেকে আপনারা নিজেরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন তো যে ডেটা গুলার বা আউটপুট গুলা কি হইতে পারে। যে আমি যদি প্রথমে লেফটে যাই, তারপরে যদি রাইটে যাই, তারপরে যদি রুটে যাই, তাহলে হচ্ছে আমার আউটপুটটা কি আসতে পারে। তো প্রথমে কি আসবে বলেন? যদি পোস্ট অর্ডার ট্রাভার্সিং করি, সবার আগে আমাকে শুরু করতে হবে লেফট দিয়ে, তারপরে যাব হচ্ছে রাইটে, তারপরে যাব হচ্ছে রুটে। তাহলে আমার প্রথম প্রিন্টটা কি হবে? পোস্ট অর্ডারের প্রথম কোন ভ্যালুটা আসবে? Sir, 0. ওকে, 0, দেন Sir, তারপর 7. 7, প্রথমে কি আসলো? আমি এখান থেকে শুরু করবো, সবসময় শুরু করবো হচ্ছে ট্রি এর রুট থেকে। ট্রি এর রুট থেকে যদি শুরু করি, তাহলে আমার প্রথমে কি আসে? একদম লেফটে আসি, 20 হচ্ছে আমার রুট, তার লেফট হচ্ছে 16, তার আবার লেফট আছে 6, তার আবার লেফট আছে 0। তার মানে সবার লেফটে কে আছে? 0 আছে, 0 কে পাইলাম। লেফটে পরে কোথায় যাব? রাইটে। তাহলে এই 0 রাইটে কে আছে? 7। তারপরে কার কাছে যাব? রুটের কাছে। 0 এবং 7 এর রুট কে? 6 এবং 6 এর কাছে। এখন 6 যখন শেষ হলো, 6 ছিল কার লেফটে? 16 এর লেফটে ছিল হচ্ছে 6। তাহলে এবার যাব কোথায়? রাইটে, দ্যাট ইজ 17। আসলাম হচ্ছে 17 এর কাছে। এখন 6 এবং 17 এই দুইটার রুট কে? 16। তাহলে এবার লিখলাম হচ্ছে 16। তারপরে আমি যাব হচ্ছে রাইটে। আমার লেফটের কাজ শেষ, লেফটের পর আমার কোথায় যেতে হবে? রাইটে। এই রাইটে যখন আমি যাব, আসলাম কোথায়? এই সাব ট্রি এর কাছে। এখন এই সাব ট্রি থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কি ধরনের কোন ভ্যালু আসে। তাহলে আমি এখান যদি যাই 25 এর লেফটে কে আছে? 21, তার মানে 21। তারপরে যাব কোথায়? রাইটে। এই রাইটে যখন আমি গেলাম, তখন দেখলাম কি তার আবার লেফট আছে, সেটা কত? 28, লিখলাম হচ্ছে 28। তারপরে গেলাম কোথায়? রাইটে। এই রাইটে গিয়ে দেখি তার আবার একটা লেফট আছে, কত আছে? 46। তাহলে 46 এর থেকে রাইটে কেউ নাই, তার মানে তার প্যারেন্ট কত? 51। তাহলে লিখলাম হচ্ছে 51। তাহলে 51 রাইটে ছিল, তার লেফট তো আগেই শেষ হয়ে আসছে, তাহলে তার প্যারেন্ট কে? 29। লিখলাম হচ্ছে 29। 29 যেহেতু রাইট শেষ, তাহলে রাইটের পরে কি আসবে? রুট। রুট হচ্ছে কত? 25। তাহলে আমার লেফট পোর্শন শেষ, রাইট পোর্শন শেষ, থাকলো কে? রুট। রুট কত? 20। সো দিস আর দ্য পোস্ট অর্ডার ট্রাভার্সিং। তারপরে আমরা ইন অর্ডার, সরি, আমরা প্রথমে দেখলাম প্রি অর্ডার ট্রাভার্সিং, তারপরে দেখলাম ইন অর্ডার ট্রাভার্সিং, তারপরে দেখলাম হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সিং। এবং প্রতিটা জায়গায় একটু ভালো করে খেয়াল করে দেখেন, প্রতিটা জায়গায় কিন্তু আমি একটা করে রুলস বলে দিছি। এই রুলসটা হচ্ছে কি? প্রি অর্ডারের ক্ষেত্রে রুলসটা হচ্ছে প্রথমে হচ্ছে রুট, তারপরে হচ্ছে লেফট, তারপরে হচ্ছে রাইট। আবার ইন অর্ডারের ক্ষেত্রে প্রথমে হচ্ছে লেফট, তারপর হচ্ছে রুট, তারপর হচ্ছে রাইট, এবং ফাইনালি পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমার আসছে কত? লেফট, রাইট, দেন হচ্ছে রুট। সো দিস আর দ্য প্রসিডিউর
যে আমরা আসলে কিভাবে ডেটাগুলোকে প্রিন্ট করতে পারি বা কিভাবে আমরা ডেটার কাছে যাইতে পারি। সো এই তিনটা অর্ডার, যে তিনটা অর্ডার দেখাইলাম, এই তিনটা অর্ডার ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে? উত্তর দেন, কিছু না বললে কিভাবে বুঝবো জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে? বুঝছি স্যার। আচ্ছা, এই জিনিসগুলো যদি বুঝে থাকি তাহলে এইবার আসেন হচ্ছে এইবার ট্রিকি পার্টে। ট্রিকি পার্টটা কি? ট্রিকি পার্টটা হচ্ছে এরকম যে আমার কাছে কি ছিল এতক্ষণ? আমার কাছে এতক্ষণ ছিল হচ্ছে যে ট্রি দেওয়া আছে, সেখান থেকে আমি ট্রাভার্স করছি। এইবার আমার কাছে যদি জিনিসটা থাকে হচ্ছে এরকম, মনে করেন আমার কাছে ভ্যালু দেওয়া আছে, লাইক এই ভ্যালুগুলো দেওয়া আছে, এবং আমাকে বলা হইলো ট্রি বানাইতে হবে, সেটা কিভাবে বানাবো? একটা ট্রি দেওয়া থাকলে সেখান থেকে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার করা খুবই সহজ যদি আমি সূত্রগুলো মনে রাখতে পারি। কিন্তু আমার কাছে ইন অর্ডার, প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার ভ্যালু দেওয়া আছে এবং বলা হইলো যে ট্রি বানাইতে হবে, সেটা কিভাবে বানাবো? সো আমি এই সংখ্যাগুলোকে একটু কপি করি, নিয়ে যাই। সো এটা ছিল হচ্ছে আমার প্রি অর্ডারের, কি করলাম। তো এখানে আমি একটু যদি লিখি, প্রি অর্ডারের ভ্যালুগুলোকে যদি আমি একটু নিয়ে আসি, তো এগুলো হচ্ছে আমার প্রি অর্ডার ভ্যালু। তারপরে হচ্ছে ইন অর্ডার, ইন অর্ডারের ভ্যালুটা একটু নিয়ে আসি। তো দিস ইজ মাই ইন অর্ডার ভ্যালু, এন্ড ফাইনালি হচ্ছে পোস্ট অর্ডার। পোস্ট অর্ডারের ভ্যালু কিভাবে নিয়ে আসবো? কপি করি, নিয়ে আসলাম। ওকে, আমার কাছে তিনটা ভ্যালুই আছে। দিস ইজ দ্য প্রি অর্ডার, this is the in order, and this is the post order. ঠিক আছে? তাহলে এখন এই তিনটা জিনিস যদি আমার কাছে থাকে এবং আমার কাছে যদি বলা হয় যে ট্রি বানাইতে হবে, তাহলে এদিকে আদৌ সম্ভব কিনা? এদিকে আদৌ সম্ভব? বা কখনো কি আমরা এই ধরনের প্রবলেম গুলা সলভ করছি? আমরা তো ডিসক্রিট ম্যাথমেটিক্স করে আসছি। না স্যার, আমরা এভাবে করিনি আর কি। আমরা করছি যে মানে ট্রি ট্রাভার্সটাই করছি, কিন্তু এখান থেকে ট্রি বানানো ওই জিনিসটা দেখানো হয় নাই। আচ্ছা, অন্য কেউ করছে যারা এখানে ক্লাস করতেছে? না স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের কাছে একদমই নতুন। ওকে, দুইটা জিনিস বলি যে হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে ইয়েস, এখান থেকেও করা যায় আর কি। যে আমার কাছে যদি ডেটা থাকে তাহলে সেখান থেকে আমি ইজিলি ডেটাগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। ওকে, সো কিভাবে করা যায়? আমরা তো যখন হচ্ছে প্রিফিক্স, ইনফিক্স, পোস্টফিক্স করছিলাম তখন তো একটার সাথে আরেকটা কম্পেয়ার করে বের করছিলাম যে প্রি অর্ডার, ইন অর্ডার থাকলে সেখান থেকে বের করা, ইন অর্ডার, পোস্ট অর্ডার থাকলে সেখান থেকে বের করা, প্রি অর্ডার, পোস্ট অর্ডার থাকলে সেখান থেকে বের করা, এইভাবে আমরা জিনিসগুলো করছিলাম।
ট্রি এর ক্ষেত্রেও কি সবগুলা ওয়েতে পসিবল কিনা, পসিবল ওয়ে কি কি সেটা আমি একটু আগে লিখি আগে, যে আমার কি কি ওয়ে এখানে করা সম্ভব। লাইক আমার কাছে যদি প্রি অর্ডার এবং আমার কাছে যদি ইন অর্ডার থাকে, তাহলে সেখানে আমি পারবো কিনা, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমার কাছে যদি প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার থাকে তাহলে পারবো কিনা। নাম্বার 2 আর এখানে নাম্বার 3 হচ্ছে আমার কাছে যদি ইন অর্ডার এবং পোস্ট অর্ডার থাকে তাহলে পারবো। সো কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এরকম যে আমার কাছে যদি ইন অর্ডার এবং পোস্ট অর্ডার থাকে তাহলে আমরা 100% পারবো। আমাদের কাছে যদি প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার থাকে সেখানেও হচ্ছে আমরা পারবো। কিন্তু আমাদের কাছে যদি প্রি অর্ডার এবং ইন অর্ডার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা পাওয়াটা একটু কষ্টসাধ্য বিষয়। পাওয়া যাবে কিন্তু একটু কষ্ট করে পাইতে হবে, ঠিক আছে। সো আমরা যে জিনিসটা প্রথমে দেখব সেটা হচ্ছে আমার কাছে যদি একটা ইন অর্ডার ডেটা থাকে, লাস্টেরটা দিয়ে শুরু করবো। লাস্টেরটা হচ্ছে সবচেয়ে সহজ, লাস্টের হলো সবচেয়ে সহজ, তার থেকে কঠিন হচ্ছে 2 নাম্বারটা, 2 নাম্বারটার থেকেও কঠিন হচ্ছে 1 নাম্বারটা, ঠিক আছে। সো আমরা সহজটা দিয়ে শুরু করি আগে, যে আমার কাছে একটা ইন অর্ডার, মনে করেন আমার কাছে এইটা আছে এবং হচ্ছে এটা আছে, এখান থেকে আমি ডেটাগুলো পাই। কিভাবে করব সেটা হচ্ছে আমার কাছে বিষয়। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন কি করতেছি। ইন অর্ডার এবং পোস্ট অর্ডার দেওয়া আছে, আমি এখন ট্রি বানাবো, ঠিক আছে। ট্রিটা বানাবো কিভাবে? ইন অর্ডার যখন পড়ছি তখন রুলসটা কি ছিল, লেফট রুট রাইট। আর যখন হচ্ছে আমরা পোস্ট অর্ডার করছি তখন আমার কাছে কি আসছে, প্রথমে হচ্ছে লেফট, তারপরে হচ্ছে রাইট, তারপরে হচ্ছে রুট, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে যদি আমরা দেখি, ইন অর্ডারের মাঝখানে থাকে হচ্ছে ট্রি এর রুট, পোস্ট অর্ডারের লাস্টে থাকে হচ্ছে ট্রি এর রুট। তাহলে এখন আমি যদি পোস্ট অর্ডারে যাই, দিস ইজ মাই পোস্ট অর্ডার ভ্যালু, পোস্ট অর্ডারের লাস্টে যে আছে সে হচ্ছে আমার ট্রি এর রুট। তাহলে ইন অর্ডারে সে কোথায় থাকবে, মাঝখানে থাকবে, দিস ইজ দ্য 20। তাহলে আমি কি পাই গেলাম, আমার রুট নোট পাই গেলাম, তাহলে দিস ইজ মাই রুট নোট 20। তাহলে 20 থেকে এই লেফটে যারা আছে এরা সবাই হচ্ছে 20 লেফটে বসবে, আর এই পাশে যারা আছে এরা সবাই যাবে হচ্ছে 20 রাইটে। কারণ কি বলা আছে, ইন অর্ডারের সূত্র কি বলা আছে, প্রথমে হচ্ছে লেফট, তারপর হচ্ছে রুট, তারপর রাইট। তাহলে রুটের উপরে কি লেফট, রুটের নিচে কে রাইট। তারপরে আমি অলরেডি বুঝে গেলাম যে আমার লেফট এবং রাইটে কোন কোন সংখ্যাগুলো বসবে, কিন্তু কিভাবে বসবে সেটা হচ্ছে বিষয়। তাহলে এখন আমি কি করব, কাকে নিয়ে আসবো, পরবর্তী সংখ্যা কাকে নিয়ে আসবো, পরবর্তী সংখ্যা নিয়ে আসবো হচ্ছে 20-এর প্রিডেসেসর, ঠিক আছে। প্রিডেসেসর মানে আগে কে আছে সে, তার মানে 20-এর পরের সংখ্যাটাকে, মানে ইমিডিয়েট আগের সংখ্যাটাকে, এখানে পোস্ট অর্ডারের আগের সংখ্যাটাকে 25। তাহলে 25 ইন অর্ডারে কোন দিকে আছে, 20-এর কোন দিকে আছে, রাইটে আছে। তার মানে 20-এর রাইটে থাকবে হচ্ছে 25। 29, এখন আমি যদি দেখি 25, আমি কারেন্টে কোথায় আছি, এখন 25-এ আছি। তাহলে 25-এর আশেপাশে খেয়াল করে দেখেন, 25-এর লেফটে যাবে হচ্ছে 21, আবার এই সংখ্যাগুলো যাবে কোথায়, 25-এর রাইটে, ঠিক আছে। তাহলে এবার একটু খেয়াল করেন, আমার এবারের সংখ্যাটা কত, এটা শেষ, এটা শেষ। এবারের সংখ্যাটা কত, এবারের সংখ্যাটা হচ্ছে 29। 29 যদি আমি নিয়ে আসি, এইভাবে না কাটি,
তাহলে এবার আসবে কত 29। 29 আমি যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে 29 কোথায় আছে? 29 আছে হচ্ছে 25 এর রাইটে। তাহলে এখন আমি যাই হচ্ছে 25 এর রাইটে বসাবো কাকে? 29 কে। তাহলে 25 আমার শেষ। এখন আমার কারেন্ট পজিশন কত? 25 আমার ডান। কারেন্টলি কোথায় আছে? 29 এর কাছে। তাহলে 29 এর লেফটে আছে কে? 28। আর 29 এর রাইটে কে আছে? 46, 51। এবার আমি কারেন্টলি যাব কার কাছে? 51 এর কাছে। 51 কোথায় আছে? 29 এর রাইটে। তাহলে এবার আমি 51 এর কাছে আসলাম। তাহলে 21 এর রাইটে আছে হচ্ছে 51। 51 শেষ। এবার যাই কত? 46। 46 কোথায় আছে? 51 এর লেফটে। তার মানে 46 51 এর লেফটে। 46 শেষ হয়ে গেল। আছে কত? 28। 28 কোথায় আছে? 29 এর লেফটে। তার মানে 29 যেখানে ছিল তার লেফটে থাকবে কত? 28। তাহলে 29 এর লেফটে হচ্ছে 28। এরপরে কত আছে? এরপরে বলা আছে হচ্ছে 21। 21 কোথায়? 25 এর লেফটে। তাহলে 25 এর লেফটে হচ্ছে 21। 21 শেষ। এবার যাই কত? 16। 16 কোথায়? এবার আসি এই পাশে। এইখানে যেগুলো সার্কেল দাও এগুলো সবই আমার ট্রাভার্সিং করা শেষ, নেওয়া শেষ। তাহলে 20 এর লেফটে হচ্ছে কত? 16। তাহলে 16 যদি আমি এখন এখানে আসি, 16 এ যদি আমি এখন আসি তাহলে 16 এর লেফটে হচ্ছে আছে হচ্ছে এরা তিনজন, রাইটে আছে হচ্ছে এ একা। তাহলে 16 আমার 16 ট্রাভার্স করা শেষ। আছে কত? 17 এবার। তাহলে 17 কোথায় আছে? 16 এর রাইটে। তাহলে 16 এর রাইটে দেখলাম কত? 17। তারপর আছে কত? 6। 6 কোথায় আছে? 16 এর লেফটে। দিস ইজ দ্য 6। আবার 6 এর লেফটে হচ্ছে 0, 6 এর রাইটে হচ্ছে 7। তার মানে 16 এর লেফটে হচ্ছে 6, তারপরে কত আছে? 7 দেওয়া আছে। 7 কোথায় যাবে? 6 এর রাইটে হচ্ছে 7, এবং ফাইনালি কত আছে? 0। 0 হচ্ছে কি? 6 এর লেফটে। তার মানে 6 এর লেফটে হচ্ছে 0। These are the way to construct a tree if you have in order and post order value. জিনিসটা কি বুঝতে পারছে এখন? যদি কোনো কুইরি থাকে বলেন, যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে বলেন। কিভাবে ট্রিটা কনস্ট্রাক্ট করলাম? ইউজিং দিস রুলস। এই যে রুলসটা, এই রুলসটা সবসময় মাথায় রাখতে হবে যে কোথায় কি থাকে। ইন অর্ডারে সবসময়, যেমন আমি এখান থেকে বলতে পারতেছি, যেমন 0 যদি সবার লেফটে হয় তার রুট হচ্ছে 6, তার রাইট হচ্ছে 7। আবার এই তিনটার উপরে রুট হচ্ছে কত? 16, তার রাইটে হচ্ছে 17। আবার এটার যদি লেফট হয় তাহলে এটার রাইটে রুট হচ্ছে কে? 20। আবার এরা হচ্ছে কত? তার রাইটে। ঠিক আছে? কেন বলতে পারতেছি? কারণ আমি এই তিনটা রুলস জানি ইন অর্ডারের ক্ষেত্রে। প্রথম হচ্ছে লেফট, তারপর হচ্ছে রুট, তারপর হচ্ছে রাইট। আবার পোস্ট অর্ডারের ক্ষেত্রে হচ্ছে কি? সবার সাথে থাকবে কে? লেফট, তারপরে হচ্ছে রাইট, তারপর হচ্ছে কে? রুট। তার মানে পোস্ট অর্ডারে সবার লাস্টে থাকবে হচ্ছে কে? ট্রি এর যে রুট সে নিজে, এবং যে সংখ্যাটা থাকবে ইন অর্ডারে মাঝখানে, সবার মাঝখানে। তো জিনিসটাকে বুঝতে পারছি? জিনিসটা একটু নিজেরা দেখেন, এখানে যা করা হয়েছে সেটা নিজের আরেকবার একটু দেখেন, দেখলে হয়তো বা আরেকটু ক্লিয়ার হবে আর কি।
সো কোনো সমস্যা নাই, সবাই কি বুঝতে পারছে এটা? কোনো অ্যান্সার দিচ্ছেন না কেউ? হ্যালো, আপনারা কি আছেন নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন? অ্যান্সার দেন, মানে সবাইকে এই জিনিসটা বুঝতে হবে ঠিক মতো। ওকে, তাহলে এটা যদি বুঝি তাহলে হচ্ছে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে প্রি অর্ডার থেকে পোস্ট অর্ডার। প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার যদি এই দুইটা ডেটা থাকে তাহলে সেখান থেকে ট্রি কিভাবে কনস্ট্রাক্ট করা যায়, এটা কিন্তু খুব ট্রিকি একটা জিনিস এবং খুব মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে আর কি জিনিসটা। ঠিক আছে, প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার যদি আমার কাছে থাকে তাহলে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, তাহলে আসেন এই জিনিসটা একটু শুরু করি আমরা। তো এটা আমরা নতুন একটা জায়গায় শুরু করব। সো আমার কাছে তিনটা ভ্যালু দেওয়া আছে, তিনটা ভ্যালুর মধ্যে একটা হচ্ছে, এবার আমার কাছে দুইটা ভ্যালু দেওয়া আছে। একটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে প্রি অর্ডার, একটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে পোস্ট অর্ডার। সো আমি সংখ্যাগুলো আরেকবার একটু নিচে লিখি, পাশাপাশি লিখি আর কি। প্রি অর্ডারের ভ্যালু হচ্ছে 20, 16, 6, 0, 7, 17, 25, 21, 29, 28, 51, 46। আর পোস্ট অর্ডারের ভ্যালু হচ্ছে 0, 7, 6, 17, 16, 21, 28, 46, 51, 29, 25, 20। ওকে, তাহলে এবার আমি যেহেতু এই দুইটা থেকে সংখ্যা বের করবো আর কি, তাহলে প্রি অর্ডারের প্রথমে কে থাকে? রুট, তারপরে কে থাকে? লেফট, তারপরে কি থাকে? রাইট। আর পোস্ট অর্ডারে কি থাকে? লেফট, রাইট এবং রুট। তার মানে প্রি অর্ডারের প্রথমে থাকে হচ্ছে রুট, আর পোস্ট অর্ডারের লাস্টে থাকে হচ্ছে রুট। তার মানে আমরা প্রথমে ফাইন্ড আউট করে ফেললাম যে রুট কে আছে সেটা। ঠিক আছে, তার মানে আমি রুট ফাইন্ড আউট করলাম কে? 20। ঠিক আছে, রুট ফাইন্ড আউট করলাম হচ্ছে 20-র উপর বেস করে। তাহলে এখন রুটের পরে আমাকে ফাইন্ড আউট করতে হবে দুইটা জিনিস। একটাকে বলি হচ্ছে আমরা n1, একটাকে বলি হচ্ছে আমরা n2। সো n1 মানে কি? n1 মানে হচ্ছে সাকসেসর অফ প্রি অর্ডার। ঠিক আছে, আর n2 মানে হচ্ছে predecessor of post order. So what is the meaning of that? Successor, predecessor,
ঠিক আছে, বানানটা মনে হয় ভুল হয়েছে, স্পেলিংটা ঠিক ঠিক। তো স্পেলিংটা হচ্ছে এরকম, প্রিডিসেসর। সাকসেসর মানে হচ্ছে পরের জন, আর প্রিডিসেসর মানে হচ্ছে আগের জন। প্রি মানে কি, আগে, ঠিক আছে। তাহলে সাকসেসর অফ প্রি অর্ডার, তাহলে প্রি অর্ডারের ক্ষেত্রে দিস মাই প্রি অর্ডার। তাহলে এখন প্রি অর্ডারের ক্ষেত্রে আমি তো রুট ফাইন্ড আউট করে ফেলছি, এই সংখ্যাটা তো আমার শেষ। তার মানে সাকসেসর অফ প্রিডিসেসর অফ রুট, ঠিক আছে। রুটের সাকসেসরকে 16। আবার প্রিডিসেসর অফ পোস্ট অর্ডার, পোস্ট অর্ডারে আমার যে রুট ফাইন্ড আউট করছি তার প্রিডিসেসর হচ্ছে 25, ঠিক আছে। তাহলে এখন আমি একটু যদি খেয়াল করি যে আমার রুট হচ্ছে 20, তাহলে সাকসেসর যে থাকবে সে যাবে হচ্ছে লেফটে, অলওয়েজ মনে রাখবেন। আর প্রিডিসেসর যে থাকবে সে যাবে হচ্ছে রাইটে। সো দিস আর দ্য রুলস, এই রুলস গুলো মনে রাখতে হবে যদি প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার থাকে এবং আমাকে ট্রি বানাইতে বলতে বলা হয়। প্রথমে কাজ হচ্ছে রুট ফাইন্ড আউট করা। প্রি অর্ডার প্রথমে যে থাকবে এবং পোস্ট অর্ডার লাস্টে যে থাকবে সে হচ্ছে আমার রুট। তারপর আমাকে বাইট করতে হবে এই রুটের লেফটে কে থাকবে, এই রুটের রাইটে কে থাকবে, ঠিক আছে। তার মানে এখন আমি প্রথমে ফাইন্ড আউট করি যে n1 মানে হচ্ছে সাকসেসর অফ প্রিডিসেসর কে 16। আবার সাকসেসর অফ প্রি অর্ডার সে হচ্ছে কত 16। প্রিডিসেসর অফ পোস্ট অর্ডার সে হচ্ছে কত 25। তার মানে এবার একটু খেয়াল করে দেখেন এই যে 16 সংখ্যাটা আছে, এই 16 সংখ্যা পোস্ট অর্ডারে কোথায় আছে? দিস ইজ দ্য 16। প্রথম সংখ্যা থেকে 16 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে এই প্রত্যেকটা সংখ্যা যাবে হচ্ছে 20 লেফটে। 0, 7, 6, 17, 16 এরা সবাই যাবে হচ্ছে 16 এর মানে 20 লেফটে। আবার যাকে আমি প্রিডিসেসর বাই করলাম পোস্ট অর্ডারে সে কত 25। তাহলে তাকে আমি প্রি অর্ডারে একটু খেয়াল করে দেখি, প্রি অর্ডারে যারা আছে 25-এ এই প্রত্যেকটা সংখ্যা যাবে হচ্ছে 20 রাইটে। তার মানে আমি এখানে কি পাইলাম 25, 21, 29, 28, 51, 46 এই সংখ্যাগুলো যাবে হচ্ছে তার রাইটে। তার মানে আমি প্রথম সিদ্ধান্ত পেয়ে গেলাম যে কিভাবে যাবে। তো এইবার আমি জিনিসটা আবার চালাবো, এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটা আমি আবার চালাবো। দিস ইজ দ্য রুলস। একবার লেফটের জন্য চালাবো, ফুল লেফটটা শেষ করব, তারপর ফুল রাইটটা শেষ করব। কিভাবে আসি সেটা এবার দেখেন, ঠিক আছে। তাহলে এবার একটু আসি, সেটা হচ্ছে কত, আমি যেহেতু সংখ্যা পেয়ে গেছি, আমি পোস্ট অর্ডারের ভ্যালু পাইছি কত। এবার আমার নতুন করে আমি দেখেন, আমি নতুন করে প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার রেডি করি। যেহেতু আমি রুট পেয়ে গেছি, লেফটে কে আছে সেটাও পেয়ে গেছি, রাইটে কে আছে সেটাও পেয়ে গেছি, আমার কাজ হচ্ছে লেফটেরটা আগে শেষ করা। এটা আমি আগে শেষ করব। তাহলে এটা যদি শেষ করতে যাই তাহলে এবার আমি যদি দেখি যে পোস্ট অর্ডারে কে কে ছিল 0 থেকে 16 পর্যন্ত, তাহলে আমি একটু লিখি সংখ্যাগুলা 0, 7, 6, 17, 16। তাহলে প্রি অর্ডারে কারা কারা আছে 16, 6, 0, 7, 17, 16, 6, 0, 7, 17। ঠিক আগের মতো এই রুলসটা অ্যাপ্লাই করি আমরা। রুটকে প্রি অর্ডারের প্রথমে যে আছে, পোস্ট অর্ডারের লাস্টে যে আছে সে হচ্ছে আমার রুট। তাহলে এবার আমি নতুন একটা রুট পাইলাম, সেটা কত 16 শেষ।
তাহলে এবার N1 এর লেফটে একজন যাবে, রাইটে একজন যাবে, কারা কারা যাবে? যাবে হচ্ছে সাকসেসর অফ প্রি অর্ডার। সাকসেসর অফ প্রি অর্ডার কে 6, এখানে 6 কে এ, তার মানে এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা যাবে হচ্ছে তার লেফটে। কি কি? 0, 7, 6, এই তিনটা সংখ্যা এরা যাবে হচ্ছে লেফটে। আবার প্রিডিসেসর অফ প্রি অর্ডার, সে কত? প্রিডিসেসর প্রি অর্ডার কত? 17। তাহলে 17 কোথায় আছে? এইখানে, তারপরে আর কেউ নাই, তার মানে 17 একাই এখানে বসে যাবে, আর কেউ থাকবে না। তাহলে এখন আমি নতুন করে আবার দেখতেছি, আমার নতুন করে আবার তিনটা সংখ্যা চলে আসছে লেফটে, 0, 7, 6। তাহলে এখন আমি যদি আবার প্রি অর্ডার পোস্ট অর্ডার ডিফাইন করি এই জায়গা থেকে, প্রি অর্ডার পোস্ট অর্ডার, তাহলে আমার কি আসতেছে? 6, 0, 7, সেটা ছিল প্রি অর্ডারের মধ্যে 6, 0, 7। আর পোস্ট অর্ডারে কি আসছে? 0, 7, 6, 0, 7, 6। তাহলে ঠিক এই দুইটার উপর বেস করে আমি আবার এই সূত্র অ্যাপ্লাই করি। আমি প্রথমে রুট ফাইন্ড আউট করি। প্রি অর্ডারের প্রথমে যে আছে, পোস্ট অর্ডারের লাস্টে যে আছে, সে হচ্ছে আমার রুট। তাহলে এইখান থেকে আমি নতুন রুট পাইলাম, সে হচ্ছে কত? 6। তাহলে এবার রুটের প্রি অর্ডারে কি N1 কি? সাকসেসর অফ প্রি অর্ডার। সাকসেসর অফ প্রি অর্ডার কত? 0। তাহলে তাকে আমি একটু দেখি পোস্ট অর্ডারে কোথায় আছে? 0। তার লেফটে কেউ আছে? নাই। তার মানে দিস আর মাই লেফট অপশন। আবার N2 হচ্ছে রাইটে যাবে। N2 হচ্ছে কি? পোস্ট অর্ডারের প্রিডিসেসর, সে কত? 7। তাহলে প্রি অর্ডারে একটু খেয়াল করে দেখি 7 এর পরে আর কেউ আছে কিনা? নাই। তার মানে দিস আর মাই 7। এইভাবে কি করব? আমার রাইট সাইডে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকেও আমি কি করতে পারি? এভাবে প্রি অর্ডার পোস্ট অর্ডারে যে সূত্রটা আছে সেইভাবে দিয়ে অ্যাপ্লাই করতে পারি। সো এটা হচ্ছে আপনারা নিজেরা একটু ট্রাই করেন। আমি তো লেফট সাইড এটা করে দিলাম, রাইট সাইডটা আপনারা নিজেরা ট্রাই করেন, করে দেখেন যে যে ট্রিটা আছে সেই ট্রিটা মিলাইতে পারেন কিনা। ঠিক আছে? সো এই অংশটা নিয়ে আমরা নেক্সট ক্লাসের শুরুতে আমরা কথা বলবো আর কি। ঠিক আছে? আজকে যেহেতু আমাদের টাইম শেষ, আর বেশি টাইম নেই, সো আমরা নেক্সট ক্লাসের শুরুতে হচ্ছে কে কে পারছেন বা পারলেন না সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আর এই যে লেকচারটা দিলাম, এই লেকচারটা সবাই একটু বাসায় আরেকবার ভালো করে দেখবেন যে আসলে কি বলা হচ্ছে প্রথম থেকে, কিভাবে হচ্ছে ট্রাভার্সিং করা হইলো, কিভাবে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডারের ভ্যালু থেকে ট্রি কনস্ট্রাক্ট করা হচ্ছে। এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট ক্লাসের শুরুতে আমি প্রথমেই যাব হচ্ছে এই জায়গাটাতে, আপনারা করতে পারছেন কিনা সেটা আমি জানতে চাবো। আর দ্বিতীয়তে যে জিনিসটা আমরা শুরু করব সেটা হচ্ছে হিপ ট্রি। ম্যাক্স হিপ, মিন হিপ নামে বিভিন্ন ধরনের ট্রি আছে, এই ট্রিগুলা নিয়ে আমরা তখন কথা বলবো। তো আজকের ক্লাস থেকে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। স্যার আমাদের ক্লাসে তো স্টুডেন্ট আছে এখন মাত্র 8 জন। এখন যদি নেক্সট ক্লাস এরকম থাকে তাহলে কি ক্লাসটা করাইবেন নাকি? ওইটা আমি আসলে এখনো বলতে পারতেছি না। নেক্সট ক্লাস আস্তে আস্তে আরো অনেক কিছু হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে? তো নেক্সট ক্লাস তো আমাদের হচ্ছে কবে? সোমবারে না? হ্যাঁ স্যার। সোমবার আসুক, তার আগ পর্যন্ত হচ্ছে দেখেন কি সিচুয়েশন হয়। এর আগেও তো আপনারা ক্লাস করবেন, আপনাদের ক্লাস আছে না রবিবারে? হ্যাঁ আছে স্যার। দেখেন ওইখানে কি ধরনের অবস্থা হয় আর কি। এখন স্যার এমন অবস্থা যে মানে বাসায় নেট পাওয়াটাই সমস্যা হয়ে যেতেছে আর কি। আচ্ছা আচ্ছা, কেন ওইদিকে কি মানে নেট খুবই মানে খারাপ অবস্থা এরকম কিছু একটা? হ্যাঁ স্যার, নেট